হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের ঘরোয়া স্টাইলে কিভাবে পুডিং তৈরি করা যায় তা করে দেখাবো। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পুডিং করার জন্য আমার যা যা প্রয়োজন তা হলো চিনি, ডিম, আমি নিয়েছি প্রাণ দুধ হাফ কিলো। চুলাটা আমি এবার জ্বালিয়ে নিব। এবার এতে আমি দুধ দিয়ে দিব। দুধগুলোকে জাল দিয়ে আমি ঘন করে নিব। দুধগুলোকে অনবরত নাড়তে থাকবেন যাতে এটা উতলিয়ে না পড়ে। দুধ উতলিয়ে পড়ার সম্ভাবনা থাকে। দুধটা প্রায় আমার ঘন হয়ে আসছে। এবার আমি এতে চিনি অ্যাড করে নিব। আমি এতে দিব 1.5 চা চামচ চিনি। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যেরকম মিষ্টি খান। এবার আমি ডিমগুলো ফেটিয়ে নিব। আমি এতে 3টি ডিম অ্যাড করব। এবার আমি ভালো করে এটা ফেটিয়ে নিব। আমি হ্যান্ড প্রসেসর দিয়ে এটা ফেটিয়ে নিচ্ছি। আপনাদের কাছে হ্যান্ড প্রসেসর না থাকলে ফ্রক চামচ দিয়ে এটা ফেটাতে পারেন। ক্যারামেল তৈরি করার জন্য চুলা আমি পাত্রটা বসিয়ে নিলাম। এবার আমি এতে দিব একটু চিনি দিয়ে আমি এতে একটু পানি অ্যাড করব। এবার আমি অনবরত নাড়তে থাকবো, ধীরে ধীরে এটা কালার হয়ে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন কিরকম ক্যারামেলের কালারটা ধীরে ধীরে চলে আসতেছে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে নিব। এবার আমি এতে সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিব। প্রথমে আমি এতে দিব ফেটিয়ে রাখা ডিমগুলো। এবার আমি দিব দুধগুলোকে আমি আগে থেকে ঠান্ডা করে নিয়েছি। এবার দুধ এবং ডিম ভালোভাবে অ্যাড করে নিব। দুধ এবং ডিম ভালোভাবে অ্যাড করা আমার হয়ে গেছে। এবার আমি যে পাত্রে পুডিং তৈরি করব সেই পাত্রে এগুলো ঢেলে দিব। আমি এটা দিয়ে দিলাম। এবার এটা আমি ঢাকনা দিয়ে বন্ধ করে নিব।
এবার আমি চুলাটা জ্বালিয়ে নিলাম। এবার একটা পাত্রে আমি পানি দিয়ে দিয়েছি এবং একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি যাতে পুডিংয়ের পাত্রটা পুড়ে না যায়। এবার আমি স্ট্যান্ডের উপর পুডিংয়ের পাত্রটা বসিয়ে দিব। এবার আমি এতে বাড়ি কিছু দিয়ে দিব যাতে পুডিংয়ের পাত্রটা উঠে না আসে। এবার আমি ঢাকনা দিয়ে রেখে রাখবো। 30 মিনিট পর আমি আবার ফিরে আসবো। 15 minutes later. 15 মিনিট পর আমি আবার ফিরে আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পানিগুলা কিরকম ফুপিয়ে উঠছে। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 15 মিনিট পর আমি আবার ফিরে আসবো। 15 minutes later. 15 মিনিট পর আমি আবার ফিরে আসলাম। আমি এবার পুডিংটা নামিয়ে নিব। আমি এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম আমার পুডিংটা জমাট বেঁধেছে। আমি আবার আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। এই দেখেন খাটির মধ্যে কোনো কিছু লাগে নাই, তার মানে আমার পুডিংটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটা ফ্রিজের মধ্যে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে এটা আরো জমাট বাঁধবে। A few moments later. নাও কমপ্লিট আমার ঘরোয়া স্টাইলে পুডিং তৈরি। আপনারা দেখতেই পাচ্ছেন পুডিংয়ের ভিতরটা কীরকম স্মুথ হয়েছে। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নেক্সট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আসসালামু আলাইকুম।